কিছুদিন আগেও আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এমনকি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। কিন্তু এবার ভিন্ন চিত্র। অপুকে দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। জানা যায় নীরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনতা ভিড় জমায়। তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে 7 ঘন্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। এদিকে আওয়ামী লীগের রাজনীতিতে সরব অপু বিশ্বাস বিএনপির অনুষ্ঠানে অতিথি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এজন্য অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন। সাংবাদিক নাজমুল আহসান তালুকদার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অপু বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানায়। বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির অনুসারী রিপন হোসেন এই অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও দলীয় কোনো পদে নেই, তারপরও স্থানীয় বিএনপি ও সাবেক সংসদ সদস্য এর দায় এড়াতে পারেন না। কারণ বিগত সময়ে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে অপু বিশ্বাসকে। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি এমন চিহ্নিত ফেসিবাদের দোসরকে নিয়ে এমন আয়োজন যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তেমনি জনগণের মাঝে নেতিবাচক বার্তা দেয়। ব্যক্তির চেয়ে দল বড়, তাই এই আয়োজনে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। একই পোস্টে রিফাত নামের একজন মন্তব্য করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর অপু বিশ্বাস কেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে? তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে অপু বিশ্বাসের অনুষ্ঠানস্থল কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালেই ভেতরে প্যান্ডেল করে ভুরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। 2005 সালে কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফলতা পান। সম্প্রতি সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন এই চিত্রনায়িকা, তবে বিভিন্ন ইভেন্ট ও অনুষ্ঠানের প্রচারণায় তাকে নিয়মিত দেখা যায়। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।